গুড মর্নিং। আজ সকাল সকাল বেরিয়ে গেছিলাম ট্যাটু শপের উদ্দেশ্যে, কারণ আজ একটা ট্যাটু করাবো। তো যেটা আর্মব্যান্ড, যেটা আমার অনেক দিনের ইচ্ছা এবং আবেগ। যাই হোক, ট্যাটু করাতে আমি খুবই ভালোবাসি। তো ফার্স্ট আমার ট্যাটুটা যখন করছিল সেই লাইন আপে সেই লাগছিল। বাট আগেও আমি ট্যাটু করেছি, বাট এত বড় ট্যাটু কখনো করিনি। তো সেই জন্যে আমার একটু লাগছিল। তো বাট ঠিকঠাক চলছিল প্রথম তো দাদাটা খুব ভালো স্কেচ করছিল, খুব ভালো কাজ করছিল। আর তারপরে যখন এই কাজটা মেনলি শুরু হলো, তোমরা দেখতেই পাচ্ছ কতগুলো নিডল দিয়ে আমাকে ব্লকেজ করছে। তো সেই ফাটছিল। তো অ্যাকচুয়ালি আর্মব্যান্ড করতে গেলে সত্যি খুব লাগে, কারণ নর্মাল ট্যাটু করতে গেলে আমি দেখেছি, কারণ আমার হাতে এই তো প্রথম নয়, এছাড়া আমার 3টে ট্যাটু করা আমার হাতে আছে। বাট লায়নটা দেখে সেই লাগছে। আর পিছনে এই ট্রাইঅ্যাঙ্গেলটা কিন্তু জাস্ট অমাইক। তো দেখেই বুঝতেই পারছো যে কেমন হয়ে গেছে। আর হাতটা খুবই লাল হয়ে গেছে, প্রচণ্ড লাগছিল, যেহেতু এপিঠ ওপিঠ দুপিঠই ধরে করছে। আর পুরোটাই কিন্তু লাইন আপ করে নিয়ে তারপর শেডিংয়ের কাজ হবে, তারপর ব্লকেজ হবে, অনেক কাজটা বাকি। আর টোটাল ট্যাটুটা করতে লাগলো প্রায় 5 ঘন্টার ওপরে। আর একটানা 5 ঘন্টা আমাকে সেই পেনটা সহ্য করে যেতে হলো। এরপর আরও বড় নিডল দিয়ে আমার হাতটা ব্লকেজ করছিল। আর ব্লক করার সময় যা ফাটছিল ভাই, বাপরে বাপ, কী বলবো। আর আমার মুখের এক্সপ্রেশনটা তবুও স্মাইল দিয়ে রেখেছিলাম, আর হাতটা উল্টো করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি হাতটা পুরো অবাস হয়ে গেছিলো। বাট দাদার কাজ নিয়ে কোনো কথা হবে না, অমাইক, অসাধারণ কাজ করে, জাস্ট এক্সিলেন্ট। কিছু বলে আমি এক্সপ্লেন করতে পারবো না, এতটা সুন্দর হাতের ড্রয়িং আর এতটা সুন্দর ভালো কাজ। তো তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর্মব্যান্ডটা কেমন হয়েছে সবাই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর তোমাদের হাতে কেমন ট্যাটু আছে চাইলে পিকটা আমার কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে পারো। ফেসবুকে যারা দেখছো এই মুহূর্তে তারা কিন্তু আমার পেজটাকে ফলো করে দিতে পারো। আর চাইলে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে ইওর আবির লিখে সার্চ করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। আর ইনস্টাগ্রামে তো অবশ্যই আমি আছি, ইনস্টাগ্রামে ইওর আবির লিখে অবশ্যই ইনস্টাগ্রামে ফলো করে দিও। থ্যাংক ইউ সো মাচ, টাটা, বাই গাইজ।